হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট উঠে এসেছে ডাব্লিউবিসিএস এক্সাম 2026কে নিয়ে। ডাব্লিউবিসিএস কমিশন এই মুহূর্তে অনেক বড় একটা আপডেট দিয়েছে। ডাব্লিউবিসিএস কমিশন চালু করেছে এডিট অপশন। যারা ফর্ম ফিল আপ করেছো তাদের সবাইকে বলে রাখছি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা আপডেটস। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো, কোনো ভুল করোনি, ভাবছো যে আমাদের জন্য এটা নয়, কিন্তু না, তোমাদের সবাইকেই কিন্তু অবশ্যই কিছু না কিছু অপশান এখানে চালু রেখেছে। তোমাদের কিন্তু অবশ্যই এডিট অপশান করতেই হবে, না হলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। তো কী কী এডিট করতে হবে, কারা এডিট করবে, তো সমস্ত বিষয়টাই আমি বলছি। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ডাব্লিউবিসিএস কমিশন যে এডিট অপশান চালু করেছে, সেই এডিট অপশান কিন্তু বিজ্ঞপ্তিতে বলা ছিল 16 তারিখ থেকে চালু হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। 5 তারিখে যে বিজ্ঞপ্তিতে বলা ছিল 16 তারিখে, সেটা কিন্তু হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। সে পরবর্তীকালে আবার যে আপডেট এলো সেটা হচ্ছে 22 তারিখ থেকে এডিট অপশান চালু হয়েছে। তো তোমরা অনেকে এখন ভাবছো যে কি কি এডিট করা যাবে। তো মোটামুটি সমস্ত কিছু এডিট করা যেতে পারে, যেমন তোমাদের কোয়ালিফিকেশান, অপশনাল সাবজেক্ট নিয়ে কোনো যদি ভুল হয়ে থাকে, বা তোমাদের অ্যাড্রেস বলতে পারো। তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা এডিট অপশানে গিয়ে কিন্তু এডিট করে নিতে পারো, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপে কিছু না কিছু ছোটোখাটো ভুল অনেকেরই হয়েই থাকে। আর সবচেয়ে বড় যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে সংরক্ষিত ক্যাটাগরির জন্য। এখানে সংরক্ষিত প্রার্থীরা যারা সংরক্ষণের সুবিধা নিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তাদের কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। সংরক্ষিত প্রার্থীর মধ্যে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা আরও দু একটা ক্যাটাগরি আছে। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলো এডিট করে নিতে পারবে, মানে এডিট আপলোড করতে হবে তোমাদের। তো এখানে যারা মাল্টিপল সার্টিফিকেট আপলোড করবে, অনেকেরই থেকে থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় কথা এখানে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে, সেটা হচ্ছে তারা কিন্তু সিঙ্গেলভাবে তাদের সার্টিফিকেটগুলো আপলোড করবে না। তারা তাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে একটা সিঙ্গেল ফাইলে আপলোড করতে হবে। মানে সিঙ্গেল ডকুমেন্টস আপলোড না করে সমস্ত ডকুমেন্টসগুলোকে মার্জ করে একটা একটা ফাইল তৈরি করতে হবে। আর সেই ফাইলটা কিন্তু আমাদের অবশ্যই 100 কেবির মধ্যে তৈরি করতে হবে। যদি 100 কেবির বেশি হয় তাহলে কিন্তু সেটা আপলোড নেবে না, আর তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, মানে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না, ফর্ম বাতিল হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক বড় একটা আপডেট। তোমরা যারা সংরক্ষিত ক্যাটাগরি হিসেবে ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু অবশ্যই বলবো এই কাজটি কিন্তু তোমরা করো। আর এদিকে এডিট অপশান চালু হয়েছে 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, মানে 22শে ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত টোটাল 7 দিন এখানে চলছে এডিট অপশান, মানে চলবে। তো তোমরা কিন্তু প্রথমেই এডিটটা করে নিও। অনেকেই হয়তো ভাবো যে কবে সবে চালু হলো, তো টাইম আছে, পরে করা যাবে, না সেটা করলে হবে না। অনেক সময় বন্ধ হয়ে যায় কোনো কারণে, সাইটের অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তো তোমরা অবশ্যই যারা এডিট অপশানে গিয়ে এডিট করবে তারা কিন্তু তাড়াহুড়ো করে এডিট করবে না, ধীরে সুস্থে করবে, এবং বলবো যে আজকালের মধ্যে তোমরা এডিটটা করে নাও। তো এখনও কমিশন স্পষ্টভাবে জানায়নি যে কী কী অপশান এডিট করা যাবে। তো আমি প্রথমে যেগুলো বললাম, তো সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমরা এডিট করে নিতে পারো। তো যখন তোমরা এডিট করবে তখন সাইডে গেলে তোমরা বুঝতে পারবে কী কী এডিট অপশান চালু হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটাই দেওয়া ছিল। যারা পরীক্ষা দিচ্ছ ডাব্লিউবিসিএস 2026 তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট। তোমরা এখনও যারা ভিডিওটি পুরোটা দেখে এসেছো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ অনেকেরই কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে। যদি এই অপশানটা যদি তারা না জেনে থাকে যে এডিট করতে হবে, মানে সংরক্ষিত ক্যাটাগরি স্পেশালি, তাদের কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তো তোমাদের আশেপাশে যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিচ্ছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা তাদেরকে এটা কিন্তু শেয়ার করে দিতে পারো, তাদের জন্য অনেক উপকৃত হবে, তারা অনেক উপকৃত হবে। তো ভিডিওটি এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।